সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা আমাকে অনেকেই চেনো। তারপর আজকে যারা তোমরা নতুন আমার ক্লাসটির জন্য তোমাদের মোবাইল সেটের সামনে জনপ্রিয় ফেসবুক লাইভ জামালপুর অনলাইন প্রাইমারি স্কুলের সামনে এসেছো, তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমি নাসিমা খানম, সহকারী শিক্ষক, রশিদপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর। আর আজকে আমি তোমাদের সামনে এসেছি জামালপুর অনলাইন প্রাইমারি স্কুল থেকে। আর আমি আজকে তোমাদেরকে পড়াবো তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা। তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এবং শ্রদ্ধেয় অভিভাবক, সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা এখনো যারা খাতা কলম বই নিয়ে রেডি হওনি, তারা ঝটপট খাতা কলম নিয়ে মোবাইল সেটের সামনে মোবাইল সেটের সামনে চলে আসো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আমরা আজকে পড়বো কি তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা। আমার বাংলা বইটি নিয়ে আমরা ঝটপট রেডি হয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো সবাই গ্রাম চিনো, চিনি তো আমরা গ্রাম? হ্যাঁ, অবশ্যই আমরা গ্রাম চিনি। গ্রামগুলো কেমন হয় বলো তো? ঠিক বলেছো, ছবির মতো সুন্দর হয়, তাই না? ছবির মতো সুন্দর। গ্রামে সবাই আমরা কিভাবে বাস করি? মিলেমিশে, সবাই সবার আত্মীয়, তাই না? গ্রামে সবাই সবার আত্মীয়, আমরা মিলেমিশে গ্রামে বসবাস করি। আচ্ছা, আমরা তাহলে একটা ছবি দেখি, কি বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার? আমরা এখন একটা ছবি দেখব। দেখো একটা ছবি দেখতে পাচ্ছ? ছবিটি দেখো তো, তোমাদের মনের সাথে, তোমাদের ভাবনার সাথে, তোমাদের কথার সাথে মিলে গেছে কিনা ছবিটা? হ্যাঁ, আমি জানি মিলে গেছে। দেখেছো, আমরা আগেও কিন্তু পড়েছি এই পাঠগুলো, আমরা আগেও পড়েছি। এখন বছরের শেষ, আমরা এখন কি করছি? রিভিশন করছি, পুনরায় ক্লাসগুলো আমরা আবার একটু দেখছি। আর আজকে আমরা পাঠটা যে দেখব, আমরা কি করব? আমাদের পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে। আমরা তো এর আগে পরীক্ষা দিয়েছি, এবছর পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি আমাদের, কারণ করোনার জন্য। আমরা এর আগে পরীক্ষা দিয়েছি না, এর আগের বছরগুলোতে। আমি আজকে এমন করে কিছু প্রশ্ন তোমাদেরকে করব, একটু একটু পড়বো, মাঝে মাঝে প্রশ্ন করব। এবং হ্যাঁ, দেখো তো কি দেখতে পাচ্ছি? ঘর না, গ্রামের ছোট ছোট ঘর। এখানে এখানে ছোট ছোট ঘর দেখেছো? বাঁশের ঝাড়। এরা কি? এরা তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েরা। ফুলের বাগান দেখেছো? হ্যাঁ, আমরা আমাদের গ্রামটা দেখতে পাচ্ছি। দেখেছো? পাখি, গাছে কি আম, তাই না? পাখি আছে। তারপরে এটা কি? একটা গায়ের বউ, একটা মা, তাই না? এখানে একটা মা, গায়ের বউ। এই যে দেখেছো, এখানেও একজন লোক আছে, হতে পারে বাবা, মামা, চাচা। গ্রামে তো অনেক আত্মীয় স্বজন থাকে না, আত্মীয় স্বজনও হতে পারে, পারে তো। আমরা তাহলে ছবিটি দেখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তাহলে এখন আমরা পাঠটা কিন্তু আমরা আগেও পড়েছিলাম তো, পাঠটা আমরা আগেও পড়েছিলাম। এখন পাঠটা আমরা আরেকবার একটু পড়ব। তাহলে আমরা আজকে কি পড়ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা আজকে পড়ব আমাদের গ্রাম। কে লিখেছেন? বন্দে আলী মিয়া। আমরা আজকে পড়ব আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। আমরা এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 59 পৃষ্ঠাটি খুলবো। দেখো, আমি যে ছবিটা দেখিয়েছি সেম আরেকটা ছবি। তোমরা যে ছবিটা দেখলা, এখানে 59 পৃষ্ঠাটা খুলো। 59 পৃষ্ঠা আরেকটা সেম, আরেকটা কি আছে? আরেকটা ছবি
আছে দেখো, দেখেছো ওই যে পাখিরা ডাকাডাকি করছে, গাছে বসে আছে। এখানে এটা কি? ঠিক বলেছে, এটা একটা বাঁশের ঝাড় আছে। মা পানি নিয়ে যাচ্ছে, আত্মীয়রা বাগান থেকে ফল নিয়ে বা মাঠে বাকি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর এখানে কি ছেলে মেয়েরা, ভাই বোনেরা, এগুলা সব ছেলে মেয়েরা, ভাই বোন, আত্মীয় স্বজনরা কি একসাথেই খেলা করছে। এখানে কি একটা আছে, ফুল বাগান আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বইটা পড়েছো। আমি এখন পড়বো, তোমরা একটু প্রতিটি কি লাইনে শব্দের নিচে আঙুলটা মিলিয়ে নিবে। আমি পুরোটা কবিতা তোমাদেরকে পড়ে শোনাবো, তারপর আমরা আমাদের পাঠে চলে যাব। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে, নাহে কেউ পর। পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই, একসাথে খেলিয়া পাঠশালে যায়। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে কি প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড়, যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয়, নানান ফুল ফুটে। দেখেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত সুন্দর একটা ছড়া আমরা, কত সুন্দর একটা কবিতা আমরা পড়লাম। তোমরা আগেও পড়েছো, আমরা আজকে আবার একটু পড়ে নিলাম, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা এখন আমাদের 59 নাম্বার পৃষ্ঠাটাতে পড়লাম, তাই না? এখন দেখি আমরা কিছু শব্দ, কিছু শব্দের অর্থ পড়ব। শব্দের অর্থ, আমরা কিছু শব্দের অর্থ এখন পড়ব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখেছি শেথা। শেথা কি? সেখানে। পাঠশালা, পাঠশালা কি? বিদ্যালয়। কিরণ, কিরণ কি? আলো, কিরণ আলো। আত্মীয় কি? আপনজন, আত্মীয় হচ্ছে আপনজন। হেন, হেন হচ্ছে কি? এরূপ, এরকম। আমরা এখন এই শব্দের অর্থগুলো একটু পড়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো আমরা এখন কিছু শব্দের অর্থ করছি। আমাদের অনুশীলনী 1-এর ছিল, অনুশীলনী 60 নাম্বার পৃষ্ঠা, অনুশীলনী 1-এর শব্দের অর্থগুলো আমরা খুঁজে বের করেছি। এখানে কি কি শব্দ ছিল আমি খুঁজে বের করে লিখেছি। এখানে দেখো, খুঁজে বের করে অর্থগুলি বলি। আমি অলরেডি খুঁজে বের করে তোমাদের সুবিধার জন্য, তোমরা আগে থেকে জানো, তোমরা শিখেছো, তারপরও আমি খুঁজে বের করে কি করেছি, অর্থগুলো লিখে ফেলেছি। তোমরা ঝটপট কিন্তু খাতায় লিখে ফেলবে অর্থগুলি, ঠিক আছে? দেখো, শেথা, শেথা হচ্ছে সেখানে। পাঠশালা, পাঠশালা কি? পাঠশালা অর্থ বিদ্যালয়, আমরা যেখানে লেখাপড়া করি, যেখানে আমরা পড়ালেখা করি, তাই না? এখন করোনার জন্য কিন্তু স্কুলটা বন্ধ আছে, কিন্তু আমাদের পড়ালেখা কিন্তু থেমে নেই, আমাদের পড়ালেখা আমরা চালিয়ে যাচ্ছি, তাই না? কিরণ, কিরণ কি? আলো। আমরা কিরণ মানে কি? আলো। আলোটা কোথা থেকে পাচ্ছি? সূর্য থেকে, তাই না? আমরা পাঠে পড়েছি না, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচে আছে কে? প্রাণ, সূর্যের কিরণ, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে কি? আত্মীয়। আত্মীয় কে? আপনজন, নিজের, তাই না? আমাদের নিজের আপনজন। আত্মীয় হচ্ছে আপনজন, আমাদের নিজের লোক, নিজের মানুষ, নিজেদের লোক। হেন, এরূপ, এরকম। হেন হচ্ছে কি? এইরূপ, এরকম, তাই না? তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 2 নাম্বার, 2 নাম্বারে দেখো, ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমরা এখন এই 2 নাম্বারটা একটু কি করব? 2 নাম্বারটা একটু, 2 নাম্বার অনুশীলনীটা আমরা একটু দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন 2 নাম্বার, হ্যাঁ দেখো
এই ঘরটা খালি রেখেছি। কেন রেখেছি? আমার ছোট্ট ছোট শিক্ষার্থী বন্ধুদের জন্য রেখেছি। আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলবে আর আমি লিখবো। তোমরা মেসেঞ্জারে লিখতে পারো, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলে দিবে। আমি তো জানি। হ্যাঁ, বাড়িতে বাড়িতে আমরা ড্যাশ স্বজনদের বেড়াতে যাই। ছুটিতে আমরা ড্যাশ স্বজনদের বাড়িতে বেড়াতে যাই। কোথায় যাই ছুটিতে আমরা? ঠিক বলেছ, আত্মীয়। ছুটিতে আমরা কোথায় যাই? আত্মীয়। আমরা এখান থেকে, এই খালি ঘর থেকে আত্মীয়টাকে এনে এখানে বসিয়ে দিলাম। আমরা কি করলাম? এখান থেকে ছুটিতে আমরা কি আত্মীয় স্বজনের বাড়িতে যাই, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এখন আমরা সকালে শিশুদের পড়ার জন্য ড্যাশ ছিল কি? সেকালে শিশুদের পড়ার জন্য ড্যাশ ছিল কি? ছিল সেই কালে শিশুদের, মানে তোমরা তোমার ছোট্ট ছোট্ট শোনা শিশুদের কি ছিল? শিশুদের সেই কালে, ঠিক বলেছ, পাঠশালা ছিল। সেখানে কি ছিল? সেই কালে শিশুদের পড়ার জন্য কি ছিল? পাঠশালা ছিল, তাই না? হ্যাঁ, তোমরা যখন পরীক্ষাতে প্রশ্নগুলি আসবে, এই যে এখান থেকে আমরা এখানে লিখবো, বা আমাদের ক্লাসে পড়া দিলেও আমরা লিখবো। সেই জন্য তোমাদের ভয়ের কিছু নেই। আমরা পরীক্ষা এমন হতে পারে তোমাদের মোবাইলের মেসেঞ্জারে আমরা প্রশ্ন দিয়ে দিব, আমরা বাড়ি বাড়ি গিয়ে তোমাদের প্রশ্ন পৌঁছে দিব। তোমরা সুন্দর করে আমাদের এইভাবে দিয়ে দিবে, পূরণ করে দিয়ে দিবে। আমি আরো কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাবো এর সাথে। হ্যাঁ, থাকি ড্যাশ সবে মিলে নাহি কেউ পড়। থাকি কি ড্যাশ সবে মিলে নাহি কেউ পড়। থাকি কি সবাই, থাকি কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থাকি সবে কি মিলে মিশে, তাই না? থাকি সেথা মিলে মিশে নাহি কেউ পড়। সেথা, থাকি সেথা, আমরা থাকি সেথা মিলে মিশে নাহি কেউ পড়। আমরা এখন এটাও নিয়ে নিয়েছি, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? পাঠশালাও নিয়ে নিয়েছি। এখন এ ড্যাশ কাজ করতে নেই। এ কি? এ ড্যাশ কাজ করতে নেই। এ হেন কাজ করতে নেই, তাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখন এখানে কি নিয়ে আসবো? এ হেন। হেন কি ছোট কাজ, আমরা অসৎ কাজ মন্দ কাজ করব না, তাই না? হেন কাজ করতে নেই। আমরা এটাও নিয়ে এখানে এই শূন্য স্থানে বসিয়ে দিয়েছি। ঘরে, খালি ঘরে ড্যাশ চাঁদের চারদিকে আলোকিত। আমরা আগেও পড়েছি, কি যেন আলো দেয় আমাদের? ঠিক বলেছিস, চাঁদের কিরণ। কি হচ্ছে আমাদের এখানে তাহলে? চাঁদের কিরণ। কিরণ আমরা কি পড়েছিলাম জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কিরণ হচ্ছে আলো, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, কিরণ হচ্ছে আলো। আমি জানি তোমরা ঝটপট খাতায় লিখে ফেলেছো, মিলিয়ে নিয়েছো এবং খাতায় লিখে ফেলেছো। আমি আরেকবার বলে দিচ্ছি, ছুটিতে আমরা ড্যাশ স্বজনের বাড়িতে বেড়াতে যাই। কি? আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। থাকি সেথায় সবে মিলে নাহি কেউ পড়, তাই না? থাকি সেথা সবে মিলে নাহি কেউ পড়। এহেন কাজ করতে নেই। চাঁদের আলো চারদিকে আলোকিত। কিসের আলো চারদিকে আলোকিত? চাঁদের আলো চারদিকে আলোকিত, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো, আমরা এখন ছোট ছোট আরো কিছু প্রশ্ন তোমাদেরকে আমি লিখেছি। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে প্রশ্নগুলি দেখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার। আমি জানি তো তোমরা খুবই মনোযোগী ছেলে মেয়ে। তারপরেও কি করবে? তোমরা একটু মিলিয়ে দেখবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের ছোট গায়ে ঘরগুলি কেমন? আমাদের গায়ে, আমাদের ছোট গাটা দেখলাম, আমাদের ছোট গায়ে কি ঘরগুলি কেমন ছিল? ঠিক বলেছে, ছোট ছোট। আমাদের ছোট গায়ে ঘরগুলি ছোট ছোট ঘর ছিল। তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, আমি যে উত্তরটা লিখেছি উত্তরটা থাকবে না, তোমরা এখানে প্রশ্নের মাধ্যমে উত্তরটা লিখে ফেলবে। কারা ভাই ভাই? ঠিক বলেছ, পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই। হ্যাঁ, আমরা সদা কাদের ভয় করি বা ডরি?
আমরা কাদের ডরাই বা ভয় করি? ঠিক বলেছ, পিতা মাতা গুরুজনে কি আমরা সদা ভয় করি বা ডরি বা ডরাই, তাই না? ভয় পাওয়াটাই তো ডরানো, তাই না? এখন পাড়ার সকলের সাথে সকলের সম্পর্ক কেমন? ঠিক বলেছো, ভাই ভাই, তাই না? ভাই ভাই। হ্যাঁ, গ্রামে মজার কি আছে বলো তো? গ্রামে মজার কি আছে? হ্যাঁ, আমি জানি তো, মাঠ, মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, তারপরে চাঁদের কিরণে ঝিকিমিকি করে, তাই না? চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে। আর কি আছে? বাঁশের ঝাড় আছে, আম বাগান, আম গাছ, জাম গাছ, তাই না? আম গাছ, জাম গাছ, অনেক কিছু আছে মজার। আমাদের গ্রামে সবাই কেমন ভাবে বসবাস করে? ঠিক বলেছ, মিলেমিশে আত্মীয়র মতো, তাই না? মিলেমিশে আত্মীয়র মতো বসবাস করে। ছোট গ্রামে মায়ের সমান বলা হয় কেন? ছোট গ্রামকে মায়ের সমান বলা হয় কেন বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার? আমি জানি তো। হ্যাঁ, ঠিক বলেছ, আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচায় আছে প্রাণ, আলু দিয়ে বায়ু দিয়ে প্রাণটা বাঁচিয়ে রেখেছে। তাই আমরা গ্রামকে কি মায়ের সমান, তাই আমরা গ্রামকে মায়ের সমান বলে থাকি। মায়ের গ্রামে আমরা কি পাচ্ছি? আলো পাচ্ছি, বায়ু পাচ্ছি, বায়ু কি বাতাস পাচ্ছি, চাঁদের কিরণ পাচ্ছি, মাঠ ভরা ধান আছে, জল ভরা কি দিঘি ভরা জল আছে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আমরা আরেকবার পড়ে যাচ্ছি। আমাদের ছোট গায়ের ঘরগুলি কেমন? ছোট ছোট ঘর, কারা ভাই ভাই পাড়ার সকল ছেলে, তাই না? তারপরে আমরা সদা কাদের ভয় করি? পিতা মাতা গুরুজনে আমরা সদা ভয় করি বা ডরি। পাড়ার সকলের সাথে আমাদের সম্পর্ক কেমন? ভাই ভাই। গ্রামে মজার কি আছে? মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, চাঁদের কিরণ, বাঁশঝাড়, তাই না? গ্রামে মাঠে আমাদের গ্রামে সবাই কেমন ভাবে বসবাস করে? মিলেমিশে আত্মীয়র মতো, আত্মীয় হেন। ছোট গ্রামকে মায়ের সমান বলা হয় কেন? মায়ের সমান বলা হয় মা আমাদেরকে আলু দিয়ে বায়ু দিয়ে প্রাণ বাঁচিয়ে রেখেছেন, তাই না? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখো 4 নং প্রশ্নে দেখি, একই শব্দে অনেকগুলো অর্থ, একই শব্দের অনেকগুলো অর্থ, তাই না? আমরা এটা আগেও পড়েছি, বইয়ে পড়েছিলাম তো। অর্থ জেনে নিব, অনেকগুলো অর্থ জেনে নিব, একই শব্দের অনেকগুলো অর্থ আমরা আজকে জেনে নিব, ঠিক আছে? দেখো, আমরা লিখেছি, তোমরা একটু, তোমাদের বইও আছে, তারপর আমি একটু লিখেছি, একবার পড়ে দিচ্ছি। হ্যাঁ, চাঁদ, চাঁদ কি? শশী, রবি। দেখো, চাঁদ হচ্ছে চন্দ্র, শশী, সুধাকর। অনেকগুলো অর্থ, এক শব্দের অনেকগুলো অর্থ। চাঁদের আরেকটা অর্থ কি? চন্দ্র, শশী, সুধাকর। তারপর কি দেখো, রবি, রবি হচ্ছে কি? সূর্য, দিনমণি, দিবাকর। রবি, সূর্য, দিনমণি, দিবাকর। বায়ু, বায়ু কি? বাতাস, হাওয়া, সমীর। বাতাস, হাওয়া আর সমীর। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা আরেকবার বলি। হ্যাঁ, চাঁদ হচ্ছে কি? চন্দ্র, শশী, সুধাকর। রবি হচ্ছে সূর্য, দিনমণি, দিবাকর। আর কি? রবি হচ্ছে বাতাস, হাওয়া, সমীর, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা এখন আরেকটু পড়া আছে, এটা দেখে নিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, একটা লাইন লেখা থাকে, আরেকটা লাইনকে আমাদের কি করতে হয়? লিখতে হয়। একটা লাইন লেখা থাকে, আরেকটা লাইন লিখতে হয়। যেমন আমাদের আছে ছড়াতে, আমরা পড়েছি, কি পড়েছি? ছড়াই পড়েছি। যেমন ধরো, আমরা প্রথম লাইনটাই বলি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। পরের লাইনটা তোমাদেরকে লিখতে হবে। পরের লাইনটা কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর, তাই না? থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। আমি একটু লিখি, তোমরা দেখো যে পরের লাইনটা তোমাদের কি হবে। আমি যেমন এখানে লিখবো, আমাদের
তোমরা ঝটপট খাতায় লিখে ফেলবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা ঝটপট খাতায় লিখে ফেলবে। এটা আমরা তোমাদেরকে বাড়ির কাজ, এটা তোমাদেরকে বাড়ির কাজ দেবো, ঠিক আছে? আমাদের ছোট গ্রাম মায়ের সমান, ঠিক আছে? আমাদের ছোট গ্রাম কি, এটা মায়ের সমান। তোমরা কি লিখবে? পরের লাইনটা লিখবে। তারপর ধরো আমাদের লেখা থাকবে মাঠ ভরা, মাঠ ভরা ধান, মাঠ ভরা ধান আর জল ভরা কি, জল ভরা দিঘি, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? জল ভরা দিঘি। তাহলে এটা কি লিখবে তোমরা? তোমরা পরের লাইনটা লিখবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমাদের প্রতিদিন ফোনে কথা হয় তো? হ্যাঁ ফোনে কথা হচ্ছে। তোমরা রবিবার থেকে বৃহস্পতিবার সংসদ টেলিভিশনের ক্লাসগুলি দেখে যাচ্ছ এবং FM রেডিওর মাধ্যমে যে আমরা বাটন ফোনে বা স্মার্টফোনে যে আমরা কি দেখে যাচ্ছি, শুনে যাচ্ছি, ক্লাসগুলো বেতারের, বাংলাদেশ বেতারের ক্লাসগুলো আমরা শুনে যাচ্ছি। তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে, তোমাদের সাথে নিয়মিত পড়া দিচ্ছি এবং কি তোমরা প্রতিদিন নিয়ম করে পড়াগুলো শিখে থাকো, আমাদের দিয়ে থাকো, মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছ এবং আমাদের সাথে ফোনে যখন কথা হয় তখন তোমরা পড়াগুলো আমরা দিয়ে থাকি, নিয়ে থাকি। আমি আশা করি তোমরা ঘরে থাকো, আশা করি তোমরা ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, বাবা মার সাথে আছো, তাই না? তোমরা অবশ্যই ঘন ঘন পানি পান করবে, বাইরে যাবে না, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে অবশ্যই। আর এখন যেহেতু শীত চলে এসেছে, একটু আমরা ঘন ঘন হাত তো ধুচ্ছি সাবান পানি দিয়ে। এই পানিটা কি করবো? কুসুম গরম পানি করে নিবো। বাবা মাকে বলবে, অবশ্যই মাকে বলবে, মা আমাদেরকে কুসুম গরম পানি করে দিবে। আমরা পানি যখন পান করবো ঘন ঘন পানি, কুসুম গরম পানি খাবো। আর গোসলের সময় তো অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করব। এখন শুকনো মৌসুম, ধুলাবালির সিজন, ধুলাবালিটা প্রচুর হয়, আমরা ধুলাবালি এড়িয়ে চলবো। ধুলাবালু থেকেও আমাদের কি বিভিন্ন ধরনের রোগ হয়, সর্দি কাশি হয়, এটা থেকে শ্বাসকষ্ট হয়। আমরা সমস্ত রোগ জীবন থেকে বাঁচতে, করোনা ভাইরাস থেকে তো অবশ্যই বাঁচতে কি করবো? আমরা ঘরে থাকবো, নিরাপদে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।